বুঝলে গিন্নি, কাল ভাবছি একটু সকাল সকাল বেরিয়ে পড়বো। কেন গো? কালকে সকাল সকাল বেরিয়ে কোথায় যাবে? আরে তোমায় বলেছিলাম, ভুলে গেছো? কালকে শহরে যাব ধান বেচতে। ও হ্যাঁ হ্যাঁ, বলেছিলে বটে। আমি একেবারে ভুলে গেছিলুম। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, সকাল সকাল বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবে। আমার ফিরতে 2 দিন সময় লাগবে। আমি টেপিকে বলে দিয়েছি, ও রাতের বেলা তোমার সাথে এসে থাকবে। হরিনাথ গ্রামের একজন চাষি। হরিনাথের বাবা ছিলেন গ্রামের একজন মস্ত বড় চাষি। ফলে তাদের জমি জমার পরিমাণ কম কিছু ছিল না। সেই সমস্ত জমিতে চাষ করে হরিনাথের বেশ ভালোই দিন কাটে। তবে একটু বেশি লাভের আশায় সে ঠিক করলো সে নিজেই যাবে শহরে ধান বিক্রি করতে। তাই সে গরুর গাড়ি করে চলেছে শহরের পথে। বাবু, আপনারই বলেছিলাম একটু সকাল সকাল বেরোতে, আপনি এত দেরি করলেন। দেরি কি ইচ্ছে করে করেছি ভাই? সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। আর এমন কিছু বেশি তো দেরি হয়নি। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? বাবু, আপনি কি তেঁতুলতলার জঙ্গলের কথা জানেন না? ওই তেঁতুলতলার জঙ্গলে ডাকাতির কথা বলছো? আগে হ্যাঁ বাবু, ওই জঙ্গল ডাকাতেরই জঙ্গল। কিন্তু শহরে যেতে হলে ওই জঙ্গলের ওপর দিয়ে যেতে হবে। ওই দুপুরের মধ্যে যদি ওই জঙ্গল পেরোনো না যায়, তাহলে সাক্ষাৎ ডাকাতের পাল্লায় পড়তে হবে। এই আপনি জেনে রাখুন। আরে বাবা, যাত্রা শুরু করে এত কুগান গায় কেউ? শুভ শুভ কথা বলো, শুভ শুভ কথা বলো। দুপুরের মধ্যে তেঁতুলতলার জঙ্গল তারা পেরোতে পারল না। ঠিক ভর দুপুরে তারা সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। দুপুরের মধ্যে তেঁতুলতলার জঙ্গল তারা পেরোতে পারল না। ঠিক ভর দুপুরে তারা সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। ওরে বাবা রে, বাবু ডাকাত! ডাকাতের আওয়াজ শুনে গরুর গাড়ির গাড়োয়ান সেখান থেকে দৌড়ে পালালো। তোর কাছে কি আছে? এক্ষুনি আমাদের দিয়ে দে, না হলে মৃত্যু নিষেধ। আমার কাছে আমার কাছে কিছু নেই। আমার কাছে এই ধানই শুধু আছে। এই ধান বেচতেই আমি যাচ্ছি। বিশ্বাস করেন, আমার কাছে কিচ্ছু নেই। তোর কাছে কি আছে আর কি নেই সেটা আমরাই দেখে নেব। এই গরুর গাড়ি এখন আমাদের। এই গরুর গাড়ি ছেড়ে এক্ষুনি পালা এখান থেকে। সুযোগ পেয়ে ধানের মায়া ছেড়ে হরিনাথ সেখান থেকে দৌড়ে পালালো। সর্বস্ব খুইয়ে হরিনাথ জঙ্গলে একটা গাছের তলায় বসে কাঁদতে লাগলো। হে ভগবান, হে আমার কি সর্বনাশ হলো! একটু বেশি লাভের আশায় নিজে শহরে গিয়ে ধান বেচবো ভেবেছিলুম। লোভ করে যে কি বড় ভুল করেছি তা আজ বুঝতে পারছি। ওই গাঁয়ে যদি ধানটা বেচে দিতাম, তাহলে কিছু টাকা তো পেতাম। সব ধান গেল। এবার সারাটা বছর চলবে কি করে? কাজ নাই বা দেবো কি করে? এবার যে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আবার নতুন করে যে চাষ করব সে সময় তো নেই। এখন যে আমার কি হবে? বউকে গিয়ে যে কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। কে রে তুই? আমার ছাওয়ায় বসে বসে কাঁদছিস, আমার ঘুমের ব্যাঘাত করছিস। কে
কে কথা বললো? কে যেন কথা বললো? হ্যাঁ, আমি ঠিক শুনেছি, কেউ একজন কথা বললো, কিন্তু আশেপাশে তো কেউ নেই। ওরে মূর্খ, আশেপাশে কি দেখছিস? তুই আমার ছাওয়ায় বসে আছিস, আমি গাছ। হ্যাঁ, গাছ, গাছ, গাছ কথা বলে? এই তো প্রথম দেখলাম। গাছকে তো এর আগে কখনো কথা বলতে দেখিনি। এ আমার সাথে আজ কি হচ্ছে? প্রথমে ডাকাতের পাল্লায় পড়লাম, এবার আবার অদ্ভুত গাছ যে কিনা কথা বলে। ওরে বাবা রে, কি চেঁচায় রে বাবা! এত চেঁচাচ্ছিস কেন তুই? কি হয়েছে তোর? ডাকাতে ধরেছিল বুঝি? আগে হ্যাঁ, আমি একজন চাষি, চাষ করে ধান ফলিয়েছিলাম। সেই ধান নিয়ে শহরে যাচ্ছিলাম, শহরে গিয়ে বেচবো বলে। তার পথে ডাকাতে সব লুট করে নিয়েছে। আমি একেবারে সর্বশান্ত হয়ে গেলাম। তাই আমি বসে বসে কাঁদছিলাম। বাড়ি গিয়ে বউয়ের কাছে মুখ দেখাবো কি করে, তাই বুঝতে পারছি না। ও, তুই চাষি? তাহলে তো তুই গাছেরই সেবা যত্ন করিস। তাহলে তুই ভালো মানুষ, আমার বন্ধু। ঠিক আছে, এত কাঁদিস না। আমি তোকে ধানের বীজ দিচ্ছি, সেই বীজ নিয়ে গিয়ে মাঠে ছড়িয়ে দিবি। একদিনের মধ্যে ধান ফলবে। গাছ বন্ধু, তুমি যে আমার কত বড় উপকার করলে, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি আমার চিরকাল বন্ধু হয়ে থাকবে। তোমাকে আমি চিরকাল মনে রাখবো বন্ধু। একই গো, তুমি যে বলে গেলে 2 দিন দেরি হবে, এত তুমি আজ ফিরে এলে গো? কি হয়েছে এত তাড়াতাড়ি ফিরে এলে? তখন হরিনাথ তার স্ত্রীকে জঙ্গলের সমস্ত ঘটনা বলল। যাগে বাবা, পড়া নিয়ে বাড়িতে ফিরে আসতে পেরেছো, এই অনেক। ওই যে ধানের বীজ দিয়েছে, সেই বীজ নিয়ে গিয়ে তুমি জমিতে ছড়িয়ে দাও, দেখোই না কি হয়। পরের দিন সকালবেলায় হরিনাথ খেতে গিয়ে সমস্ত বীজ ছড়িয়ে দিল। গাছ বন্ধুর কথা মতো সব বীজই তো খেতে ছড়িয়ে দিলাম, জানি না কি হবে। বন্ধু বলেছিল একদিনের মধ্যেই ফসল ফলবে। দেখি, কালকে এসে দেখবো কি হয়। কি গো, তুমি এখনো মাঠে গেলে না? এখানে এভাবে বসে আছো? হ্যাঁ, যাচ্ছি, যাচ্ছি, এক্ষুনি যাব। আরে বাবা, শিগগিরই যাও, গিয়ে দেখো কাজ বন্ধু যা বলেছিল তা ফলেছে কিনা। যাও তো, এক্ষুনি যাও। মাঠে গিয়ে হরি দেখলো গাছ বন্ধুর কথা সত্যি হয়েছে, ক্ষেত ফসলে ভরে গেছে। সত্যি গাছ বন্ধুর কথা যে এভাবে ফুরে যাবে আমি ভাবতেও পারিনি। গাছ বন্ধুর জয় হোক। গাছ বন্ধু আমায় খুব বড় বিপদ থেকে বাঁচালো। লোভ করার খুব বড় শাস্তি আমি পেয়েছি। এই ধান আমি গ্রামেই বেচবো, আমি আর শহরে যাব না। এরপর হরিনাথ মাঠের সমস্ত ধান তুলে সেই ধান গ্রামেই বিক্রি করে। সে আর কখনো কোনোদিনও বেশি লাভের আশায়
শহরে ধান বিক্রি করতে যাওয়ার কথা ভুলেও ভাবেনি।